হ্যালো ফ্রেন্ডস, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম अगेन ইন ইকবাল ডিজিটাল ক্লাস। তো গাইস, আজকে আমরা করব হচ্ছে তাপ ও তাপের প্রভাব নবম শ্রেণী ভৌত বিজ্ঞান একটি ভিজুয়াল স্টাডি গাইড। তো চলো আজকের পার্ট 1 ক্লাস শুরু করা যাক। তো প্রথমে আমরা জানবো হচ্ছে তাপ হলো এক প্রকার শক্তি। তাপ কি? তাপ হলো এক প্রকার আমাদের শক্তি। তাপ তোমরা জানো কি বলতে পারছি না, কিন্তু হচ্ছে তাপ প্রথম থেকেই তাপ হচ্ছে এক প্রকার শক্তি। তাই একটু দাঁড়াও। এবার চলো করে, হ্যাঁ চলো। তাপ হলো এক প্রকার শক্তি, ঠিক আছে? হ্যাঁ, তাপ হলো এক প্রকার তাপ হলো এক প্রকার শক্তি, ঠিক আছে? তারপর হচ্ছে তাপকে আমরা প্রথমে 3 ভাগে ভাগ করব। একটা হচ্ছে প্রবাহমান, একটি উষ্ণ বস্তু থেকে শীতল বস্তু হাওয়াকে প্রবাহিত হওয়া বলে। যেমন তুমি ধরো একটি কাপে দুধ গরম করে তুলে সেই দুধটা কিছুক্ষণ পরে ঠান্ডা হয়ে যাবে। এই যে গরম থেকে ঠান্ডা হওয়ার যে প্রবাহমানকে প্রবাহ হয়, সেই প্রবাহকে প্রবাহমান বলে। 2 নম্বর হচ্ছে অনুভূতি, একটি গ্রহণ করলে বস্তু গরম হয় এবং বর্জন করলে বস্তু ঠান্ডা হয়। তুমি ধরো একটি স্টিলকে গরম করলে তাহলে সেটি গরম হবে, এবং তুমি যদি একটু ধুয়ে দাও কিছুক্ষণ তাহলে সেটা ঠান্ডা হবে, এবং তুমি যদি স্পর্শ করে যে অনুভূতিটা পাবে তাকে বলা হয় অনুভূতি। তারপরে হচ্ছে তাপের হলো স্কেলার রাশি, এর মান আছে কিন্তু দিক নেই। মানে তোমার তাপের মান দেখতে হবে কিন্তু তাপের দিক দেখতে পাওয়া যায় না। এবার চলো তাপের আমরা একক এবং মাত্রা এবং সিজিএস একক এসে জানবো। তো প্রথমে আমরা জানবো হচ্ছে এসআই একক। এসআই একক কি? তাপের একক হচ্ছে জুল, যে জুলকে রিপ্রেজেন্ট করা হয় জে দিয়ে, এবং ক্যালোরিকে সি দিয়ে। হ্যাঁ, সিজিএস এককে ক্যালোরি, 1 ক্যালোরি সমান কত? 4.2 জুল। জুল হচ্ছে এক প্রকার এসআই একক, ঠিক আছে? এটা হচ্ছে তাদের দুটো সম্পর্ক। তারপর হচ্ছে মাত্রা, তাপের মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার T⁻², শক্তির মাত্রা সমতুল্য। এটা তোমরা প্রথমে নবম শ্রেণী ভৌত বিজ্ঞানের প্রথম চ্যাপ্টারে পেয়ে যাবে এইসব মাত্রা নির্ণয় এর ব্যাপারগুলো। এবার জানবো হচ্ছে তাপ ও তাপমাত্রা বা উষ্ণতা। তাপ কি? তাপ হলো কারণ, এটি বস্তুর মোট তাপীয় শক্তি। হ্যাঁ, তাপ হলো একটি কারণ, এটি বস্তুর মোট তাপীয় শক্তিকে তাপ বলে। এবং মোস্ট ইম্পর্টেন্ট, তাপ হলো এক প্রকার শক্তি। এখানে দেখা যায় মোট তাপীয় শক্তি। তাপমাত্রা বা উষ্ণতা কি? তাপ আলাদা এবং তাপমাত্রা আলাদা। তাপমাত্রা হলো ফলাফল, এটি বস্তুর তাপীয় অবস্থা যা নির্ধারণ করে বস্তুটি অন্য বস্তুকে তাপ দেবে নাকি বস্তুকে তাপ নেবে। তাপমাত্রা হচ্ছে তাপ সে নিবে, মানে গ্রহণ করবে না বর্জন করবে, তাকে তাপমাত্রা অথবা উষ্ণতা বলে। টি বা টেম্পারেচারকে এদের রিপ্রেজেন্ট করা হয় টি ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস 273 কেলভিন ধরা হয়, এবং সি সেন্টিগ্রেড বাই 5 হয়ে যায় F-32/9 হয়ে যায় আমাদের সূত্র। এটা আমাদের হচ্ছে সঙ্গে চিহ্ন। এবার চলো আমরা যাবো তাপ প্রয়োগের ফলাফল কি হতে পারে। তাপ যদি আমরা প্রয়োগ করি উষ্ণতা পরিবর্তন হবে, সেটা আমরা সবাই জানি, এবং অবস্থার পরিবর্তন হবে। যেমন তুমি দেখো সরাসরি উদাহরণ, লোহাকে তুমি গোলালে সেই লোহাটি তার আকার পরিবর্তন করবে। আয়তনের পরিবর্তন হবে, তার কিভাবে হবে? রাসায়নিক পরিবর্তন করে হবে। তারপর হচ্ছে আলোক শক্তি সৃষ্টি হবে তাপের সাহায্যে। দেখো তাপ বিদ্যুৎ কেন্দ্রে কি সৃষ্টি হবে? বিদ্যুৎ থেকে আলোক শক্তি। তাপ বিদ্যুৎ থেকে চৌম্বকের ধর্ম পরিবর্তন করা হবে। একটু সময় দেখবো তুমি চৌম্বকের অটোমেটিক বা ম্যাগনেটিক ফিল্ড থাকে, কিন্তু যখন তুমি চৌম্বকটিকে আগুনে বা তাপে দেবে তখন সেই চৌম্বকের ধর্ম হারিয়ে ফেলবে। তাপে বৈদ্যুতিক ধর্মের পরিবর্তনও করা যাবে, এবং আলোক শক্তি, এখানে একটি ডবল মিসম্যাচিং হয়েছে সেটার জন্য সেটাও করা যাবে। নেক্সট আমাদের হয়ে যাবে হচ্ছে গ্যাসীয় অথবা গ্যাস ঊর্ধ্বপাতন, এবং মানে এটা একটা রিসাইকেল প্রসেস। হ্যাঁ, কঠিন তরল আর একটা গ্যাসীয়, মানে রিসাইকেল হয়। তুমি ধরো আমি যেখান থেকে শুরু করি সেখান থেকে এই প্রসেসটা একদম রিসাইকেল হবে, ঠিক আছে? তার আগে 1 মিনিট, হ্যাঁ ঠিক আছে চলো। তো প্রথমে আমরা যদি কঠিনকে ধরি তাহলে কঠিনের ক্ষেত্রে থাকবে হচ্ছে আইস থেকে আমরা যদি গলন করি তাহলে সেটা তরলে কনভার্ট হবে। তরল থেকে যদি এটা আমরা হিট দিই তাহলে বাষ্পীভবন হবে। বাষ্পীভবন থেকে যদি আমরা বাষ্পীভবনে যদি আমরা করি তাহলে সে বাষ্পীভবন থেকে কি আসবে? আবার হচ্ছে ঊর্ধ্বপতন হয়ে বরফে পরিণত হবে কঠিন। আর যদি আমরা রিসাইকেল করি, কঠিন থেকে হয়ে যাবে হচ্ছে গ্যাসীয় থেকে হচ্ছে মানে দুটো প্রসেস হবে। কঠিন থেকে গ্যাস যেতে পারবে না, কিন্তু এইখান থেকে আসবে গ্যাসীয় থেকে আমাদের হবে তরল, হবে তরল থেকে আমাদের কঠিনই হবে। এবারে দেখতে হচ্ছে অ্যারোর সাহায্যে এইভাবে প্রসেসটা ঠিক হবে, কিন্তু ঊর্ধ্বপতন এটাতে গ্যাসীয় ইনডাইরেক্টলি হবে না, ঠিক আছে? তো চলো
কি আছে আমাদের তাপের কিছু টার্মস। প্রথমে হচ্ছে বোধগম্য তাপ। বোধগম্য তাপ কি, যা উষ্ণতা বাড়ায় বা কমায়, ঠিক আছে। তারপর লীন তাপ, যে যে কেবল অবস্থা পরিবর্তন করে কিন্তু উষ্ণতা না, মানে এটা গলে যাবে কিন্তু তার তাপমাত্রা 0 ডিগ্রি থাকবে। এটা তোমরা যদি ভালো অ্যানিমেশন বসতে চাও তাহলে আমাদের চ্যানেলে দেখো শর্টস একটি ভিডিও আছে, সেটা দেখে নেবো, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। এবং ভিডিওর মাঝে বলে দিই, তোমরা যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও, বন্ধু বান্ধবদের শেয়ার করো। তারপরে কি আছে বিকিরণ তাপ, যা মাধ্যমে ছড়ায় আলোক বেগ ছড়িয়ে পড়ে, মানে এর মধ্যে আলোক বেগের মাধ্যমে আমাদেরকে তাপ পড়ায়, ঠিক আছে। তো দেখো বোধগম্য তাপ, লীন তাপ এবং বিকিরণ তাপ, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টার্ম, ঠিক আছে। এইটা পার্থক্যটা তোমাদেরকে করতে হবে। প্রথম হচ্ছে উষ্ণতা বদলায়, বোধগম্য তাপ হ্যাঁ, কিন্তু লীন তাপের উষ্ণতা বদলায় না, অবস্থান বদলায়। বিকিরণ তাপ মানে বিকিরণ তাপ হয় না, অবস্থা বদলায়, এটার অবস্থান বদলায় না, মানে বোধগম্য তাপ হয় কিন্তু লীন তাপের অবস্থা বদলায়, মানে গলে যায়, এবং এতে প্রযোজ্য নয়। থার্মোমিটারে মাপা যায় বোধগম্য তাপ, মাপা যায় কিন্তু লীন তাপ মাপা যায় না। আর বিকিরণ তাপও মাপা যায় না। মাধ্যম প্রয়োজন, হ্যাঁ, লীন তাপের মাধ্যম অবশ্যই প্রয়োজন, কিন্তু বিকিরণ তাপের প্রয়োজন না। তারপর হচ্ছে লীন তাপের আণবিক ব্যাখ্যা। আমরা একটা রেখা বা চিত্র বা গ্রাফ আঁকবো, ওপর দিকে করবো উষ্ণতা এবং নিচের দিকে সময় বা টাইম। যত লীন তাপ কীরকম, যত দূর হবে তত লীন তাপ, এবং যেখান থেকে ওপরে উঠবে তাকে আমরা বলে যাব লীন তাপ। থার্মোমিটার এই তাপ ধরা পড়ে না কেন? কারণ প্রযুক্ত তাপ অপরিবর্তিত উষ্ণতা থাকে। প্রযুক্ত তাপ অণুগুলি গতিশক্তি না বাড়িয়ে দেয়, তারপর দেখো প্রযুক্ত তাপ অণুগুলি গতিশক্তি না বাড়িয়ে তাদের মধ্যেকার আণবিক আকর্ষণ বল ভাঙতে ব্যয় করে। মানে অপরিবর্তিত উষ্ণতা তাদের মানে আকর্ষণ করে না, কিন্তু তাদের মানে ভিতরে যে আণবিক আকর্ষণ বল এটাকে ভাঙতে সাহায্য করে, তাই উষ্ণতা অপরিবর্তিত থাকে। বিকিরণ তাপ শূন্য মাধ্যমে যাত্রী। বিকিরণ তাপ সূর্য থেকে যে বিকিরণ হয় বা রেস, সেই রেস যখন পৃথিবীতে আসে তখন সেটা বিকিরণ তাপ বলে। এটি এক প্রকার তড়িৎ মানে ম্যাগনেটিক ফিল্ড চৌম্বকীয় তরঙ্গ। এটি মূলত ইনফ্রারেড বা আলো অবলোহিত তরঙ্গ থেকে আসে। আলোর বেগ যাতায়াত করে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, মানে স্পিড, কত স্পিড তোমরা ভাবতে পারবে না। যাওয়ার সময় মাধ্যমকে উত্তপ্ত করে না, মানে এটা যখন মাধ্যমে যায় তখন সেই জায়গাটা উত্তপ্ত করে না। গৃহীত বা বর্জিত তাপ নির্বাহী করে এবং বিষয়ের ওপর। বস্তুর ভর এম, এটা H⁴ M, যদি ভর বাড়লে বেশি তাপ লাগবে, যত তুমি বেশি পানি করবে তত বেশি তাপ হবে। উষ্ণতা পরিবর্তন, উষ্ণতা বেশি বাড়তে বেশি তাপ লাগবে, উষ্ণতা বাড়লে বেশি তাপ লাগবে। বিভিন্ন পদার্থের তাপ গ্রহণ বা বর্জনের ক্ষমতা আলাদা, যেমন কাঠের ক্ষমতা কম এবং মানে লোহাতে বেশি তাপ গ্রহণ করবে কিন্তু কাঠের কম, বুঝতে পারলে, সেরকমভাবে থাকে। এবং এখানে একটা আলটিমেট সূত্র হচ্ছে বা ফর্মুলা, H=m×s×T, m×s×T, ঠিক আছে। S মানে হচ্ছে উপাদানের আপেক্ষিক তাপ, M মানে হচ্ছে বস্তুর ভর, H মানে হচ্ছে গৃহীত বা বর্জিত মোট তাপ, আর T মানে হচ্ছে টেম্পারেচার, তোমরা জানো তাপমাত্রা বা তাপমাত্রার বৃদ্ধি অথবা হ্রাস। আপেক্ষিক তাপের সূত্র প্রতিপাদন, যেটা বললাম H=m×s×T। যদি আমরা এখানে যদি এস বা আপেক্ষিক তাপ ধরি H/m×T, ঠিক আছে। আপেক্ষিক তাপ হচ্ছে ডেফিনেশন, একক ভরের কোনো বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে ওই বস্তুর আপেক্ষিক তাপ বলে। এসআই এককে আমরা করে নেব হচ্ছে জুল থেকে কেজি, মানে এসআই এককে জুল পার কেজি, এখানে হয়ে গেল আমাদের সিজিএস ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে কেলভিন। তাপের স্পঞ্জের প্রভাব, তো যেটা বললাম কোনো একটি স্টিল বা লোহাকে যখন তাদের বর্জনের ক্ষমতা আলাদা হয়ে যায়, মানে থার্মাল স্পঞ্জ ইফেক্ট দেখা যায়, গরম জলের বোতলে সেটাও দেখা যেতে পারে। ডাটা এক্সটেনশন এবং তার সলিউশনে তোমরা দেখে নিতে পারছো পরিমাপ তাপ বর্জিত হয়ে থাকে। এবার আমরা হচ্ছে উষ্ণতা বস্তু বর্জিত তাপ, শীতল বস্তুর গৃহীত তাপ। উষ্ণতা বর্জিত করে এবং শীতল বস্তু মানে ভিতরে মানে গ্রহণ করে। ক্যালোরি মূলনীতি, গৃহীত তাপ = বর্জিত তাপ। ক্যালোরিতে প্রযোজ্য হওয়ার শর্ত, দেখো বিচ্ছিন্ন ব্যবস্থা বা আইসোলেটেড সিস্টেম, রাসায়নিক বিক্রিয়া নেই, নো কেমিক্যাল রিঅ্যাকশন, দ্রবীভবন নেই, নো ডিসলভিং, শক্তির রূপান্তর নেই, নো এনার্জি কনভারসেশন।
দেখো আমাদের বস্তুর উষ্ণতা বর্জিত এবং শীতল বস্তু বিজিত আলটিমেট সূত্র m1s1 t1 t-1 m(2s2 t(n)-t2 এরকমভাবে আমাদের আলটিমেট সূত্রও পাওয়া যায়। তাপীয় সমব্যবস্থা বা থার্মালিক লেয়ার বিভিন্ন উষ্ণতা তাপের আদান প্রদান সাম্য ব্যবস্থা, মানে তুমি গরম আর ঠান্ডাকে একসঙ্গে বিকাশ করলে একটা মিডিল পয়েন্টে আসবে, না গরম না ঠান্ডা। তাপের প্রবাহ চলবে ততক্ষণ যতক্ষণ না দুটি বস্তুর উষ্ণতা সমান হয়ে যায়। এই চূড়ান্ত অবস্থাকে তাপীয় সাম্য ব্যবস্থা বলে। 0 ডিগ্রি উষ্ণতার 20 গ্রাম জলের সঙ্গে 10 ডিগ্রি উষ্ণতায় 40 গ্রাম জল মেশালে হলে চূড়ান্ত তাপমাত্রা কত হবে সেটি এখানে একটি ইকুয়েশন দেওয়া হয়েছে। তো এইভাবে আমাদের আজকের ক্লাস শেষ হলে, আজকের ক্লাস তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে দাও এবং নেক্সট ভিডিওর জন্য এবং বন্ধু বান্ধবদের শেয়ার করো এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো। তোমাদের সঙ্গে নেক্সট ক্লাস দেখা হচ্ছে এবং তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।